খালেদ মহিউদ্দিনের বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইনি, কিন্তু কেন আবারও বলছি এর কারণগুলো, সে তো আসলে কোনো ম্যাটার না। খালেদ মহিউদ্দিন এমন না যে তার এমন কোনো অবদান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু সামাজিক রাষ্ট্রীয় কখনোই আমি দেখিনি ইফেক্টিভ ব্যক্তি মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এমন কোনো কিছু করেছে বলে আমার মনে হয় না। তো যাক, এটি তার ব্যক্তিগত ব্যাপার। সাংবাদিক হিসেবে যা করেছে তাও দেশের জন্য, রাষ্ট্রের জন্য কতটুকু উপকার হয়েছে এ নিয়েও সংশয় আছে। প্রশ্ন হলো, সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে চায়, এ নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে। এটা নিয়ে বড়াই করবার কিছু নেই খালেদ মহিউদ্দিন, কারণ শেখ হাসিনা ইতিমধ্যে উনি একজন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ড লেভেলের নাগরিকদের সাথে, নেতাদের সাথে তিনি কথা বলেছেন। সুতরাং এখানে আমরা দেখেছি এবং প্রচারও হয়েছে, আপনি আনবেন, এটা যে কেউ যদি আনতে চায় শেখ হাসিনা সবার কাছে যাবে। আপনি এখানে বড়াই করবার কোনো কিছু নাই যে শেখ হাসিনাকে আপনি আনতেছেন আর কেউ আনতে পারতেছে না। এখানে আপনার একটা এজেন্ডা আছে। আপনি এই সাধারণ মানুষকে এর আগেও বিভ্রান্ত করেছেন বিভিন্ন ধরনের এই স্বাধীন সাংবাদিকতার নামে, এখনও আপনি বিভ্রান্ত করতে যাচ্ছেন। শেখ হাসিনাকে আনেন বা না আনেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এটা নিয়ে বক্তব্য করতে, আপনি সবচেয়ে বড় কথা হলো আপনি এই 24কে আপনি মস্করা করেছেন। 24 নিয়ে আপনি হাসাহাসির বিষয় হিসেবে দেখেছেন, যেটি বড় ধরনের অপরাধ আপনি করেছেন, বড় ধরনের অপরাধ। যেমন 1971 সাল নিয়ে কেউ যদি হাসাহাসি করে আমরা যেমন ছাড় দিব না কোনোভাবে, আপনি ঠিক একইভাবে 24 নিয়ে 1,500 মানুষের রক্ত নিয়ে, জীবন নিয়ে আপনি হাসি তামাশা করেছেন, যে জন্য আপনাকে কোনোভাবে ক্ষমা করা হবে না। আপনি ক্ষমা চাইলেও ক্ষমা করে কিনা আমি জানি না। ক্ষমা করার একমাত্র মালিক হলো এই 1,500 মানুষ যারা জীবন দিয়েছে। সেটাই তো গেল। কিন্তু ইন্টারেস্টিং, আজকে এখন কেন করলাম, আমার কাছে খুব হাসলাম আমি। উনি একটু আগে মানে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বক্তব্য দিচ্ছেন, মনে হয় যেন সে তার বিশাল কিছু একটা করে ফেলেছে। আমি জানি না কি করেছে, কিন্তু ইন্টারভিউ নিয়ে মানুষের আর ওই টকশো পরিচালনা করে আহামরি বিপ্লবী কোনো কিছু, কোনো ভূমিকা রেখেছে সে আমি দেখিনি অন্তত।